ফিজিক্সের চলতরিৎ চ্যাপ্টারের যে সার্কিট সলভের খুবই একটা শর্টকাট এবং নিনজা টেকনিক নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আছি তোমাদের সাথে আরমান রহমান, ট্রিপল ই সাস্ট। আমরা জানি যে অনেকেই হচ্ছে এই সার্কিট সলভ করতে প্রায় 1.5 থেকে 2 পৃষ্ঠা হচ্ছে চলে যায় এবং প্রায় আধা ঘন্টার মতো সময় চলে যায়। কিন্তু আমি আজকে তোমাদেরকে এমন একটা শর্টকাট দেখাবো, একটা কেভিএলের একটা শর্টকাট টেকনিক দেখাবো, যেটার মাধ্যমে তুমি মাত্র 2 মিনিটে হচ্ছে এরকম একটা সার্কিটকে সলভ করতে পারবে এবং তুমি চাইলে এর চেয়েও কঠিন সার্কিটকে মাত্র 2 মিনিটে সলভ করতে পারবে। এটা হচ্ছে কেভিএলের একটা শর্টকাট টেকনিক। আমি হচ্ছে এখন তোমাদেরকে এটা দেখাবো। তবে আমি তোমাদেরকে প্রথমে এটার জন্য কিছু হচ্ছে প্রি রিকুইজিট আছে, কিছু জিনিস আগে থেকে তোমাদের করতে হবে। সেটার পরে তুমি যখন সলভ করবে তোমার হচ্ছে 2 মিনিটের চেয়েও কম সময় লাগবে। সো চলো আমরা হচ্ছে শুরু করি। তারপর হচ্ছে আমরা কিভাবে মুহূর্তের মধ্যে এটা সলভ করতে পারি তখন হচ্ছে আমরা ওই দিকে যাব। আগে হচ্ছে আমাদের শুরুতে কয়েকটা কাজ করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করি। 1 নম্বরে হচ্ছে কি করা লাগবে আমাদের। দেখো, শুরুতে তোমরা যেটা করবে যে আমাদের সার্কিটের মধ্যে যত ধরনের হচ্ছে পোলারিটিগুলো আছে এই পোলারিটিগুলো দিয়ে নিবা, অর্থাৎ ব্যাটারিগুলো যেগুলো এগুলোকে প্লাস মাইনাস সাইন দিয়ে নিবা। তারপর হচ্ছে কি করবা যে যতটা লুপ থাকে আমাদের সার্কিটের মধ্যে সবগুলোর মধ্যে হয় ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ, তুমি আইদার ওয়েতে যাওয়া লাগবে। যদি তুমি ক্লকওয়াইজ নাও তাহলে হচ্ছে তোমাকে শুধুমাত্র ক্লকওয়াইজেই তুমি সবগুলো লুপ নিতে হবে, আর যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ যদি নাও তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ লুপ নিতে হবে। বাট মাথায় রাখতে হবে একই ডিরেকশানে যেন লুপগুলো হয়। এভাবে এখানে হচ্ছে আমাদের 3টা লুপ আছে, আমি হচ্ছে 3টা লুপকে সিলেক্ট করে দিব। এটা হচ্ছে আমাদের I1 কারেন্টের জন্য লুপ, এটা হচ্ছে আমাদের I2 কারেন্টের জন্য লুপ, এটা হচ্ছে আমাদের I3 কারেন্টের জন্য লুপ। ওকে, তাহলে আমরা কি করব যে পোলারিটি দিয়ে একই ডিরেকশনে প্রতিটি লুপে কারেন্ট দিব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। ওকে, সো আমাদের 1 নম্বর কাজ হচ্ছে ডান, যে আমরা হচ্ছে ব্যাটারিতে পোলারিটি দিলাম এবং হচ্ছে 3টা লুপের জন্য 3টা কারেন্টের ডিরেকশন হচ্ছে আমি দিলাম। এবার 2 নম্বরের যে কাজ সেটা হচ্ছে আমাদের, দেখো একটু খেয়াল করবে, আমাদের হচ্ছে অনেকগুলো রোধ রয়েছে এখানে। এই রোধগুলোর মধ্যে হচ্ছে আমাদের প্লাস মাইনাস সাইন দিতে হবে, অর্থাৎ পোলারিটি দিতে হবে। এখন এই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যদি লুপ 1-এর জন্য, এই লুপ 1-এর জন্য দেখো আমার কয়টা রোধ রয়েছে এই লুপ 1-এর মধ্যে, 6, 7, 5 ওহম অ্যান্ড হচ্ছে 4 ওহমের এই 4টা হচ্ছে রেজিস্ট্যান্স রয়েছে। সো এই 4টার মধ্যে I1 কারেন্টের জন্য আমরা কারেন্টের ডিরেকশন যেভাবে নিয়েছি প্লাস মাইনাস এই সাইনটাকে এভাবে দিব, যে দিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে এদিক দিয়ে প্লাস, যে দিক দিয়ে বের হচ্ছে এদিক দিয়ে মাইনাস। সো এটা তো কি হবে, কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে প্লাস মাইনাস, এদিকে দেখো কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করতেছে, তাহলে এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস। এই রোধটার ক্ষেত্রে কি হবে, এদিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, এটা হবে প্লাস এটা হবে মাইনাস। দেখো আমি হচ্ছে লুপ 1-এর জন্য আমি হচ্ছে পোলারিটি দিয়েছি প্রত্যেকটা রোধের মধ্যে। তবে এখানে খেয়াল করবে যে এই 4 ওহমের রোধ এবং 5 ওহমের যে রোধ রয়েছে এই দুইটা রোধ আবার I2 এবং I3 লুপের সাথে হচ্ছে কমন রয়েছে। ওকে, অর্থাৎ এই 4 ওহম রোধটা I2 এর সাথেও অ্যাটাচড আবার I1 এর সাথেও অ্যাটাচড। সো এই দুইটার মধ্যে আমি কি করব, আমি হচ্ছে দেখো I3 এর জন্য কারেন্ট প্রবেশ করতেছে 5 ওহম রোধে এদিক দিয়ে, সো I3 এর জন্য এদিকে হবে প্লাস এদিকে হবে মাইনাস। বুঝতে পেরেছো? দেখো আমি হচ্ছে এটাতে হচ্ছে আবার বোঝাচ্ছি, একটু খেয়াল করো। I1 এর জন্য 4 ওহম রোধের মধ্যে কারেন্ট প্রবেশ করছে এই দিক দিয়ে, তাহলে এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস। আমি যদি নিচের লুপটাকে যদি চিন্তা করি, I2 এর জন্য দেখো তো এইভাবে কারেন্টটা ঘুরে এদিক দিয়ে হচ্ছে কারেন্টটা প্রবেশ করতেছে, তাহলে যে দিক দিয়ে কারেন্টটা প্রবেশ করে সেদিকে হবে প্লাস, তার অপোজিট দিকে যেদিক থেকে বের হচ্ছে এদিকে হবে মাইনাস। সো আশা করি এই জিনিসগুলো হচ্ছে বুঝতে পেরেছো। এবং দেখো এদিকে হচ্ছে আরেকটা রোধ রয়েছে, দেখো এই রোধটা হচ্ছে কমন আমাদের I2 এবং I3 এর মধ্যে। আমি যদি চিন্তা করি I3 এর জন্য এই রোধে ডান পাশে পোলারিটিটা কেমন হবে, দেখো I3 এর জন্য এই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করছে তাহলে এদিকে হবে প্লাস, যে দিক দিয়ে বের হচ্ছে এদিকে হবে মাইনাস। সিম্পল বিষয়। এখন এটার মধ্যে আবার I2 এর জন্য একটা পোলারিটি আসবে, যেহেতু আমার এই রোধটি হচ্ছে কমন রয়েছে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু I2 এর জন্য এদিক দিয়ে প্রবেশ করছে তাই এদিকে হবে প্লাস এদিকে হবে মাইনাস।
আচ্ছা আমাদের হচ্ছে এখানে হচ্ছে ভ্যালুটা দেওয়া হয়নি, আমি এদিকে ভ্যালুটাকে অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 2 ওহমের একটা রেজিস্টর। আচ্ছা তাহলে হচ্ছে স্টেপ 2 পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি ক্লিয়ার আশা করি। আমরা হচ্ছে প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে একই ডিরেকশানে 3টা লুপ দিয়েছি এবং 2 নম্বরে কি করেছি আমরা হচ্ছে রোধগুলোতে হচ্ছে পোলারিটি দিয়েছি। আর ব্যাটারির পোলারিটি এটা তোমরা জানো যে ব্যাটারির বড় প্রান্তটা যেটা এটা হচ্ছে পজিটিভ এবং ছোট প্রান্তটা সবসময় নেগেটিভ হয়। যাক আমাদের তাহলে 2 নম্বর কাজটাকে যদি আমি এদিকে লিখি তাহলে এমনটা দাঁড়াবে যে নিজের কারেন্টের জন্য পোলারিটি প্লাস থেকে মাইনাস। ওকে, নিজের কারেন্টের জন্য প্লাস থেকে মাইনাস, অন্যের কারেন্টের জন্য মাইনাস থেকে প্লাসে যাবে। আশা করি বুঝতে পেরেছো এতটুকু পর্যন্ত। আচ্ছা আমি 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের সর্বশেষ স্তর। এই স্টেপে কি করব, এটার পরেই হচ্ছে আমরা ক্যালকুলেশনে চলে যাব। ওকে, আমি হচ্ছে তোমাদেরকে ডিটেলসে আগে এই জিনিসটাকে বুঝাচ্ছি, তারপর তুমি দেখবে যে এই জিনিসগুলো আসলে করা খুবই সহজ। তুমি যখন একবার দুইবার প্র্যাকটিস করবে তখন দেখবে যে তুমি শুরুতে সার্কিট ড্র করে এটা করতে তোমার 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। বাট যেহেতু আমি তোমাদেরকে বুঝাচ্ছি তাই আমি একটু সময় নিয়ে ডিটেলস করে ইলাবোরেট করে হচ্ছে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা 3 নাম্বারে আমরা কি করব, 3 নাম্বারটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ। এই প্রত্যেকটা লুপে আমরা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করব। আশা করি তোমরা হচ্ছে এখন পর্যন্ত কেভিএল এবং কেসিএল কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা জানো। কি করা লাগবে আমাদের, পার্টিকুলারলি একটা লুপের মধ্যে কি করা লাগবে যে সবগুলো ভোল্টেজের যোগফল হবে কি 0, ওইটা করতে হবে। তো আমরা হচ্ছে আসো আচ্ছা আমি হচ্ছে এদিকে লিখে দিই কেভিএল অ্যাপ্লাই। আচ্ছা সো এতটুকুর পরে আমরা হচ্ছে চলে যাব ম্যাথমেটিক্যাল টার্মে। সো আমি হচ্ছে এই জিনিসগুলোকে এখন মুছে সরাসরি হচ্ছে ইকুয়েশনটা তোমরা কিভাবে ডেভেলপ করবে সেখানে হচ্ছে চলে যাব, ঠিক আছে? আচ্ছা এখনের পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা দেখো আমি কিভাবে হচ্ছে কেভিএলটা এখানে অ্যাপ্লাই করছি। দেখো এই লুপের মধ্যে আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করব, লাইক এই একটা পয়েন্ট, এখান থেকে আমরা এই সম্পূর্ণ লুপটাকে ঘুরে দেন হচ্ছে আবার এখানে আসব, ঠিক আছে? যাওয়ার পথে আমরা এই প্লাস মাইনাস সাইনগুলোকে ফলো করব। ওকে দেখো লুপ 1-এ হচ্ছে আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা লুপ 1-এর ক্ষেত্রে সবার আগে কে আসতেছে, 6 ওহম রেজিস্ট্যান্স এবং কারেন্ট কি I1। তাহলে কি হবে 6I1, কি হবে এটা প্লাস, যেহেতু আমাদের শুরুতে হচ্ছে প্লাস আছে। তারপর যাব কে আসতেছে, আমাদের ব্যাটারি আসতেছে, সাইন কি পজিটিভ। এদিকে হচ্ছে ব্যাটারি ভোল্টেজটা কত, আচ্ছা আমি ব্যাটারি ভোল্টেজটা দেইনি, ভোল্টেজটা আমি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 10 ভোল্টেজের একটা ব্যাটারি। আচ্ছা তাহলে আসবে হচ্ছে আমাদের প্লাস 10। তারপর আছে কি 7 ওহমের একটা রেজিস্ট্যান্স প্লাস 7I1, ঠিক আছে? এই তিনটা গেল। তারপর আমি লুপ ঘুরে আসতেছি 5 ওহম রেজিস্ট্যান্স। আচ্ছা 5 ওহমের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমার দুইটা কারেন্টকে কনসিডার করা লাগবে, যেহেতু এটা কমন একটা রেজিস্টর। এদিকে প্রথমে আছে কি I1 এর জন্য আমার সাইনটা কি হবে পজিটিভ, সো প্লাস 5I1। কিন্তু দেখো এটাতে আবার I3 এর জন্য দেখো সাইনটা হচ্ছে নেগেটিভ, এদিক দিয়ে যখন তুমি যাবা I3 এর জন্য সাইনটা কি হবে নেগেটিভ, সো -5I3। এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা একটু সবাই আমাকে জানাবা, কারণ এই জিনিসটাই হচ্ছে এখানে আমার মেইন ট্রিকটা। ওকে, নিজের কারেন্টের জন্য পজিটিভ হবে, অন্যের কারেন্টের জন্য কি হবে এদিকে নেগেটিভ হয়ে যাবে। এই জিনিসগুলোকে আমরা লাস্টে একদম এক লাইনে হচ্ছে আমরা নিয়ে আসবো। ওকে, সো আমি হচ্ছে 3টা লুপের মধ্যে হচ্ছে কেভিএলটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা একটু ফলো করো। তারপর এখান থেকে এসে আমরা হচ্ছে 4 ওহমের এই রেজিস্ট্যান্সটা নিজের কারেন্টের জন্য পজিটিভ প্লাস 4I1, আর দেখো এটা I2 এর সাথে হচ্ছে এটা কমন, তাই I2 এরটা হবে কি নেগেটিভ -4I2। তারপর এসে তো হচ্ছে আবার সেম আগের পয়েন্টে, সো ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পেরেছো। এটাকে যদি আমি একটু গুছিয়ে লেখা ট্রাই করি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। দেখো তো I1 কোথায় কোথায় আছে, 6I1, 7I1, 5I1 আর হচ্ছে 4I1। তাহলে কত হইল 13 and 5 আমাদের হচ্ছে 18, তারপর হচ্ছে আরও 4 22
22i1, i2 কোথায় আছে দেখি তো, এই যে -4i2, i3 কে আছে আমাদের, এই যে একটা i3 আছে -5i3, আর দেখো আমাদের যে ব্যাটারিটা থাকবে এই ব্যাটারিটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, ইকুয়াল সাইনের ডান পাশে আমরা নিয়ে আসবো। তাহলে বাম পাশে হচ্ছে প্লাস আসছে, তাহলে ওই সাইডে গেলে এটা মাইনাস হয়ে যাবে। ওকে, সো দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1। ওকে, দেখো এই বিষয়টা আশা করি এতটুকু ক্লিয়ার। আমি হচ্ছে যদি এই জিনিসটাকে ক্লিন করে উপরে শুধুমাত্র হচ্ছে আমি ইকুয়েশনটাকে যদি রাখি, আচ্ছা আমাদের ইকুয়েশনটা হচ্ছে কি এসেছে, 22i1 -4i2 -5i3 ইকুয়াল টু -10। ওকে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, এবার হচ্ছে লুপ 2। দেখো লুপ 2টা হচ্ছে আমি খুবই শর্টকাট হচ্ছে লুপ 2টা করে ফেলবো, ঠিক আগের কনভেনশনটাই হচ্ছে আমি ফলো করব, বাট তোমাদের হচ্ছে একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমরা যদি আরেকটু যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখো এখান থেকে হচ্ছে আসলে আমাদের শর্টকাটটা চলে আসবে। এদিকে যে আমাদের 22i1 যে হয়েছে, এটা কোথা থেকে হয়েছে দেখো, 6 + 7 13, 13 + 5 18, 18 + 4 22। সো বেসিক্যালি এই 22 যেটা এসেছে এটা হচ্ছে i1 এর 22। কমন কোন দুইজন আছে, কমন আছে হচ্ছে এই 5 ওহম অ্যান্ড 4 ওহম। 5 ওহমের জন্য কি i3, 5 ওহমের জন্য i3 মাইনাস, আর 4 ওহমের জন্য i2 মাইনাস। আমি কি এতটুকু বুঝাতে পারলাম? দেখো প্রথমে হচ্ছে এই লুপে যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলোকে আমি যোগ করে দিব, 6 + 7 + 5 + 4 22i1 লিখে ফেললাম। 22i1 কমন কে আছে 5 এবং 4, 4 এর ক্ষেত্রে আমি লিখবো -4i2, 5 এর ক্ষেত্রে লিখবো কি -5i3। দেন এই লুপে ব্যাটারি কি আছে 10, এদিক দিয়ে গেলে হচ্ছে আমাদের +10 ছিল, ইকুয়ালের ওই সাইনে আমি লিখেছি -10। এই সেম জিনিসটাকে আমি লুপ 2তে অ্যাপ্লাই করি, একটু দেখো। লুপ 2তে কয়টা আমার রেজিস্ট্যান্স আছে, কয়টা রোধ আছে, 1 2 3, তিনটা রোধ আছে। আমি তিনটাকে যদি আমি যোগ করি 4 4 2 6, 6 1 7, আমি সিম্পলি লিখে ফেলবো 7i2 পজিটিভ। যেহেতু আমি এই লুপের জন্য কাজ করতেছি তাই এটা হবে পজিটিভ 7i2। এখন এই লুপে কমন কে কে আছে, 4 ওহম আছে, 2 ওহম হচ্ছে আমাদের কমন আছে। তাহলে 4 ওহমটা কার সাথে কমন, i1 এর সাথে কমন, তাহলে আমি লিখবো -4i1। ওকে, বোঝা গেল। আর এদিকে 2 ওহমটা কমন কার সাথে আছে, i3 এর সাথে কমন আছে, তাহলে আমি লিখে ফেলবো -2i3। i3 এর সাথে 2 ওহম কমন, আর 4 ওহম আছে i1 এর সাথে কমন, তাই এই দুটাকে আমি মাইনাস করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো তো এখানে আমাদের ভোল্টেজ কি আছে, এদিক দিয়ে ঘুরে আসলে আমাদের -9 ভোল্ট আসতো, রাইট? আমি যদি এই সাইকেলে যদি ঘুরতাম তাহলে আমাদের এখানে কি আসতো, -9 ভোল্ট আসতো। বাট আমরা হচ্ছে কি করব, -9 ভোল্টেজটাকে এদিকে না রেখে আমরা এটাকে হচ্ছে ইকুয়াল সাইনের ওই পাশে নিয়ে যাব, তাহলে আসবে আমাদের পজিটিভের 9 ভোল্ট আসবে। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, তাহলে দেখেছো যে এতক্ষণ যা কিছু করলাম খুবই শর্টকাটে হচ্ছে আমরা ইকুয়েশন 2টাকে হচ্ছে আমরা নিয়ে আসলাম লুপ 2 থেকে। এবং লুপ 3 থেকে যদি আমি চিন্তা করি, দেখো তো লুপ 3তে আমি প্রথমে রোধগুলোকে যোগ করব, 2 5 3, তাহলে 5 2 7, 7 3 10, তাহলে +10i3। নিজেরটা পজিটিভ হবে, অন্যটা কি হবে নেগেটিভ। এখন এদিকে কমন কে আছে, ও কমন আছে, ও কমন আছে, 2 এর সাথে কমন আছে 2, তাই আমি এটাকে লিখবো, দেখো -2i2। এটা কমপ্লিট। তারপর 1 এর সাথে কে কমন আছে, 5 ওহম কমন আছে, তাহলে -5i1 ইকুয়াল টু, এতটুকু শেষ হলো। এবার দেখি হচ্ছে আমাদের কোনো ভোল্টেজ সোর্স আছে কিনা। এখানে একটা ব্যাটারি আছে, সেটা হচ্ছে কি এদিক দিয়ে যদি আমি ঘুরতাম তাহলে হচ্ছে -5 ভোল্ট হইতো। যেহেতু আমরা হচ্ছে সমান সমানের ওই পাশে লিখবো, তাই এটাকে আমরা +5 ভোল্ট হিসেবে লিখবো। সো হয়ে গেল আমাদের 3টা ইকুয়েশন। দেখো এত বড় একটা সার্কিট, যেটা হচ্ছে আমরা যদি KVL KCL একসাথে যদি অ্যাপ্লাই করতাম, তোমরা খুব ভালোভাবেই জানো এটা,
প্রায় 1.5 থেকে 2 পৃষ্ঠা হচ্ছে তোমার হতো এবং হচ্ছে খুবই সময় সাপেক্ষ ব্যাপার হচ্ছে এটা হতো। কিন্তু আমরা যদি এই শর্টকাটটা যদি অ্যাপ্লাই করি খুবই সহজে, লাইক আমি যদি এই সেম প্রবলেমটাকে যদি আমি আবার যদি সলভ করতে যাই, তোমরা সোফার যেতটুকু বুঝেছো এখান থেকে যদি আমি সলভ করতে চাই, তোমরা বুঝতেছো যে এটা 2 মিনিটের বেশি সময় লাগার কথা না। ওকে, সো এখন এই জিনিসটাকে যদি আমি ক্যালকুলেটরে যদি বসাই, তাহলে আমাদের আনসার আসবে। দেখো আমি হচ্ছে আগে বসিয়ে রেখেছিলাম ভ্যালুগুলো। সো আমাদের এখান থেকে I1টা আসবে, I1 আসবে 1.51 এম্পিয়ার, I2 আসবে 0.81 এম্পিয়ার, I3 আসবে 0.0048 এম্পিয়ার। ওকে, সো এভাবে হচ্ছে খুব সহজে হচ্ছে আমরা খুবই বড় একটা সার্কিটকে সলভ করতে পারি। আশা করি তোমরা এই বিষয়টি বুঝেছো এবং তোমরা হচ্ছে তোমাদের বইয়ে কিংবা গাইড বইয়ে যত ধরনের হচ্ছে সার্কিট পাবে, এই সার্কিটগুলোকে এই সেম রুলসটা ফলো করে করার ট্রাই করবে, দেখবে যে 2 মিনিটের বেশি সময় লাগবে না। তবে একটা জিনিস পরীক্ষার ক্ষেত্রে তোমরা সবসময় মাথায় রাখবে যে এই জিনিসটা হচ্ছে আমাদের কেভিএল এর একটা শর্টকাট। আমাদের বইতে হচ্ছে কেভিএল এবং কেসিএল দুইটাকে হচ্ছে আমরা একই সাথে হচ্ছে অ্যাপ্লাই করি। ওকে, সো যখন আমরা এটাকে অ্যাপ্লাই করব, আমরা হচ্ছে সবসময় মেনশন করে দিব যে অ্যাপ্লাইং কেভিএল, আমরা হচ্ছে কেভিএল এই লুপের মধ্যে হচ্ছে অ্যাপ্লাই করে পাই। ওকে, এটা বেসিক্যালি কেভিএলের একটা শর্টকাট। সো তোমরা যদি এইচএসসিতেও যদি তোমরা এটা অ্যাপ্লাই করো, আশা করি হচ্ছে এটা নিয়ে কোনো রকম সমস্যা হবে না। ওকে, কারণ এটা কেভিএলেরই একটা ফরম্যাট। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে তোমাদের সাথে হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। এবং তোমরা জানো যে আমাদের হচ্ছে শীঘ্রই এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য ফ্রি কিছু আমাদের ওয়ান শট ক্লাস আসতেছে, যেগুলোতে হচ্ছে তোমরা একদম সম্পূর্ণ বইয়ের যে এইচএসসিতে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে যত ইম্পর্টেন্ট আছে এই জিনিসগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবা। আমরা হচ্ছে এগুলোর জন্য আলাদা করে হচ্ছে গ্রুপ ক্রিয়েট করেছি এবং আমাদের কমেন্ট বক্সে হচ্ছে গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। তোমরা হচ্ছে সবাই ওই গ্রুপগুলোতে হচ্ছে জয়েন হয়ে যাবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।